This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবার বরানগরের খবরে নজর রাখবো। বরানগরে আক্রান্ত হলেন প্রতিবাদী, আইনজীবীকে মারধর হুমকির অভিযোগ উঠছে। কাদের বিরুদ্ধে এই অভিযোগ, কেন আইনজীবীকে মারধর হুমকি দেওয়া হলো, জানবো আমাদের সহকর্মী অনন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, দেখো, বরানগরে দুই গোষ্ঠীর মধ্যে মারামারি হচ্ছিল, সেই সময় ওইখান থেকে মাকে নিয়ে শুভেন্দু মিত্র আইনজীবী, হাইকোর্টের আইনজীবী, তিনি যাচ্ছিলেন। মারামারি দেখে তখন তারা প্রতিবাদ করে আইনজীবী এবং ঠেকানোর চেষ্টা করে। এরপরে ওই ওয়ার্ডেরই কাউন্সিলর শম্পা কুণ্ডু, বরানগর পৌরসভার ওই ওয়ার্ডেরই কাউন্সিলর, তিনি তার যে ঘনিষ্ঠ লোকজন তার উপর চড়াও হয় এবং তাকে বেধড়ক মেরে রাস্তায় ফেলে রাখে। এরপরে স্থানীয় বাসিন্দা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বরানগর থানা অভিযোগ দায়ের হয়েছে। এখনো যে 7 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদের এখনো পুলিশ গ্রেপ্তার করেনি। যাদের নামে অভিযোগ তারা এখনো অধরা। আতঙ্কিত আইনজীবীর বক্তব্য হচ্ছে যে সে শুধুমাত্র প্রতিবাদ করেছিল, যে মদ্যপ অবস্থায় তারা মারামারি করছিল, সে প্রতিবাদ করায় তার রেহাই পাননি। তার মাকে নিয়ে তখন তার মার বাড়িতে পৌঁছাতে যাচ্ছিলেন, সেই সময় এই ঘটনা। যথেষ্ট আতঙ্কিত আইনজীবী এবং তার পরিবার। শুভেন্দু মিত্র জানিয়েছেন যে অভিযুক্তরা সবই শাসক দলে। এখন আমরা ওই ওয়ার্ডেরই যে কাউন্সিলর শম্পা কুণ্ডু, তার সাথে যোগাযোগ চেষ্টা করেছিলাম। তিনি মুখ খুলতে চাননি এই বিষয়। তিনি যেটা বলে দিয়েছেন ভার্বালি, যে সবাই কেউই এই দলের লোক নয়। তবে এই ঘটনা কিন্তু এলাকাও কিন্তু আতঙ্ক ছড়িয়েছে, যেহেতু একজন আইনজীবী, প্রসিদ্ধ আইনজীবী, তাকে এইভাবে মারধরের ঘটনায়। বেশ অনেক ধন্যবাদ অনন্ত, নজর রাখো। সেই তৃণমূলের ছেলেগুলো যারা একটু বয়স্ক তৃণমূল, যারা একদম অনেক দিন ধরে বহুকাল ধরে তৃণমূল করে, সেই তৃণমূলের কিছু ছেলে যাদের 45, 47, 48 বয়স, তাদের 3 জনকে, তাদের মধ্যে একজনের নাম ববি, একজনের নাম সোমনাথ, আর একজনের নাম হচ্ছে লটারি বাবু। এই 3 জনকে ধরে ওরা খুব মারধর করছে। তার মধ্যে বাবুর হাত কেটে গেছে। এই দেখে আমি বাইকটা দাঁড় করিয়ে কারোর পক্ষে কারোর বিপক্ষে আমি কিচ্ছু বলিনি। আমি শুধু বলেছি তোরা আজকে একটা ভালো দিন, আজকে দোল পূর্ণিমা, একটা পবিত্র দিন, তোরা এরকম মারামারি করিস না নিজেদের মধ্যে। এমতো অবস্থায় আমি যেই নেমেছি ওখানে বাইকটা থেকে, সঙ্গে সঙ্গে ওরা ঘুরে এলো বলে 12-14 জন ওই যারা নব্য তৃণমূল, তারা আমাকে বেপরোয়াভাবে ঘুষি ঘাসা মারতে থাকলো। তাতে আমার ঘুষি পিঠে পাঁজরে লেগেছে, ঘাড়ে লেগেছে, মাথায় লেগেছে, কানে লেগেছে এবং চোখেও লেগেছে।